নমস্কার, তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুইট সৌর চিকেন রেসিপি। বন্ধু, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, খাতা পেন নিয়ে এক্ষুনি রেসিপিটা নোট করতে থাকো। চলো তাহলে বলতে থাকি যে সুইট অ্যান্ড সৌর চিকেনের জন্য আমাদের কি কি উপাদান লাগবে। প্রথমেই লাগবে পাইনঅ্যাপেল জুস 8 ounce, 1/4 cup cornstarch, 1 3/4 cups water, 3/4 cup white sugar, half cup distilled white vinegar। এছাড়াও লাগবে 2 drops অরেঞ্জ ফুড কালার, 8টা বোনলেস চিকেন ব্রেস্ট, যেটার কাটিং হবে 1 ইঞ্চি কিউবস আকারের, 2 1/4 কাপস সেলফ রাইজিং ফ্লোর, 2 টেবিলস্পুন ভেজিটেবল অয়েল, 2 টেবিলস্পুন কর্নস্টার্চ, হাফ টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন গ্রাউন্ড হোয়াইট পেপার, একটা ডিম, 1.5 কাপ জল নিতে হবে, একটা কোয়ার্ট ভেজিটেবল অয়েল নিতে হবে ভাজার জন্য, 2টো গ্রিন বেল পেপার 1 ইঞ্চি আকারের কেটে নিতে হবে। তোমাদের তাহলে সুইট অ্যান্ড সৌর চিকেনের উপাদানগুলি আমি বললাম। এবার চলো কিভাবে রেসিপিটা তোমরা তৈরি করবে। প্রথমেই তোমরা একটি সসপ্যানে 1.5 কাপ জল, চিনি, সংরক্ষিত আনারসের জুস এবং ফুড কালার একসাথে করে ফোটাতে থাকবে। ফুটে গেলে গ্যাসের চুলা বন্ধ করে দেবে। তারপর 1/4 কাপ জল মিশিয়ে ধীরে ধীরে সসপ্যানে নাড়তে থাকবে। মিশ্রণটি যতক্ষণ ঘন না হচ্ছে সেই ঘন হওয়া পর্যন্ত তোমাদের নাড়তে হবে। এবার চলে আসি দ্বিতীয় ধাপে। চলো, নিতে হবে ময়দা, 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ কর্নস্টার্চ, লবণ, সাদা কাগজ এবং ডিম একসাথে করে ঘন ব্যাটার তৈরি করতে হবে, যাতে ধীরে ধীরে 1.5 কাপ জল মেশাতে হবে। ভালো করে ব্লেন্ড করতে নাড়তে হবে। এরপর মুরগির টুকরোগুলো ভালোভাবে যোগ করতে হবে এবং মুরগির টুকরোগুলো ভালোভাবে প্রলেপ না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার চলে আসি তৃতীয় ধাপে। তোমাদের কি করতে হবে, 360 ডিগ্রিতে তেল গরম করতে হবে। গরম তেলে মুরগির টুকরো 10 মিনিট ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে সেই ভাজা মাংসের টুকরোগুলোকে কড়াই থেকে তুলে টিস্যু পেপারে রাখতে হবে। পরিবেশনের জন্য প্রস্তুত হলে একটি প্লেটে সবুজ মরিচ, আনারসের টুকরো এবং ভাজা মুরগির টুকরোগুলি রেখে এর ওপরে মিষ্টি ও টক সস ঢেলে দিন। এরপর রুটির সাথে পরিবেশন করুন। দেখবেন ব্যাপারটা পুরো জমে যাবে। একদিন হলেও এই রেসিপিটা করে দেখুন। এটি একটি খুব সুস্বাদু রেসিপি। আশা করি আমার দর্শক বন্ধুদের ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য আমার প্রত্যেক দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীকালে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে হলে তোমাদের আমার এই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।